একে একে হারিয়ে যাচ্ছে বন্দরনগরীর সব জলাধার। কোথাও দখল, কোথাও ভরাট করে গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। চট্টগ্রামের শতবর্ষের প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে কয়েকটি জলাধার আছে, দখলদারদের থাবায় তাও এখন বিলুপ্তির পথে। সংরক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ নেই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এলাকার সৌন্দর্য বর্ধন, পানি সংকট দূর এবং মুসল্লিদের অজুর সুবিধার্থে চট্টগ্রাম মহানগরীর মধ্যমহালী শহরের বাকির আলী ফকিরের টেক এলাকায় এই জলাধারটি খনন করেছিলেন স্থানীয়রা। এলাকায় কারো মৃত্যু হলে দাফন করা হয় এটির পারে। শত বছরের পুরনো জলাধারটি এতদিন অক্ষত থাকলেও সম্প্রতি এর একাংশ ভরাট করে চলছে ভবন নির্মাণ। ভরাটের সাথে জলাধারের একজন অংশীদার জড়িত থাকার কথা বললেও তা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। এটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। বিষয়তে 50,000 লোক এটা ব্যবহার করে, আর এই যে এখন তো কোনো ওয়াসার পানি নেই। আলী এরিয়ার মানুষ সবাই এখানে পানি নিয়ে খাইতেছে, ব্যবহার করতেছে। 300 শতাধিক অংশীদার, কিন্তু লেনদেন বেচা কেনা অনেক হয়েছে এর মধ্যে, কিন্তু কেউ পুকুর ভরাট করতে পারেনি। এভাবে যদি দখল করতে থাকে মানুষ, একটা বিপর্যয়ের মধ্যে পড়বো আমরা। এই যে পুকুর দখল করতেছে, পুকুরে ঘর করতেছে, বিক্রি করতেছে, ওদের উপরে যথাযথ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করতেছি। এটির মতো নগরীর আগ্রাবাদ ঢাবা, আসকার দিঘি, ভেলুয়ার দিঘি সহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব দিঘি ও জলাধার ধীরে ধীরে ভরাট এবং দখল হয়ে যাচ্ছে। পরিবেশ সুরক্ষায় জলাধার সংরক্ষণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সবার। এই যে পাশে যে বুড়ির দিঘি, তার পাশে আরেকটা দিঘি, সবগুলো তো আপনার ভরাট গেছে। এখন দিঘি বললে তো আমাকে পাগল বলবে। আজকের দিকেও আছে, একসময় বহু লোকে ব্যবহার করছে, এখন ব্যবহার কমে গেছে, ময়লা আবর্জনা হয়ে গেছে, সাইডে বাইডে অনেক স্থাপনা উঠে গেছে। এটা বৈধ বলতে আমরা জানি না। দিঘি ছিল, পুকুর ছিল, এগুলো সবগুলো দখল হয়ে গেছে বলা যায় অনেকটা। ওখানে বাড়ি উঠেছে, ফ্ল্যাট উঠেছে, এগুলোই হচ্ছে মানুষ বসবাসের জন্য এগুলো তৈরি করে ফেলছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মতে বেসরকারি হলেও জলাধার ভরাট শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ব্যক্তি মালিকানাধীন পুকুরও যদি হয়, সেটিও কিন্তু আমরা ভরাট করতে দেই না, এবং যদি কাউকে পাওয়া যায় তাহলে তাদেরকে কিন্তু জলাধার আইনে আমরা কিন্তু জলাধার সংরক্ষণ আইনে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।